বন্ধুরা চলো আজকে এমএস পেইন্টের মধ্যে আমরা পদ্ম ফুল আঁকা শিখি। তো কীভাবে আঁকতে হবে চলো দেখে নিই। আচ্ছা, তো প্রথমে এখানে থেকে একটা কার্ভ শেপ নিব। শেপটাকে লম্বি টানবো, টানার পর কার্ভ করব। কার্ভটা উপর থেকে করব, নিচ থেকে করলাম। আচ্ছা, এরপরে এটাকে সিলেকশন করব, সিলেকশন করে কপি পেস্ট করব। কপি পেস্ট করে এটাকে রোটেট করে দেবো। হ্যাঁ, রোটেট করার জন্য এইটা আগে ট্রান্সপারেন্ট সিলেকশন করে নিতে হবে। এবার এটাকে ট্রান্সপারেন্ট সিলেকশন করব। ট্রান্সপারেন্ট সিলেকশন করে তারপর এটাকে ফ্লিপ হরাইজন্টাল করে দেবো। না, ভুল হয়ে গেল, সরি। ফ্লিপ হরাইজন্টাল, এটা এখানে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে এবার এখানে কার্ভ শেপটাকে নিব। কার্ভ শেপটাকে দিয়ে পদ্ম ফুলের মতো ড্র করব। দেখো কীভাবে করতেছি। আচ্ছা, হ্যাঁ, এভাবে কার্ভ করে নেব। এরপরেরটাও সেম ওইভাবেই করব, একইভাবে হবে। দেখো, হ্যাঁ, এইভাবে ওটাও সেম ওইভাবেই হবে। কার্ভ শেপের রিস্টটা কিন্তু ভালো করে শিখতে হবে, নাহলে কিন্তু আমরা পদ্ম ফুল আঁকতেই পারবো না। এটা একটু ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, একটু অ্যাডজাস্ট করে নেব। মাউস দিয়ে করতে পারবো, কিবোর্ড দিয়ে করলে ভালো হয়। আচ্ছা, এবার এটাকে সিলেক্ট করে নেব, পুরোটা সিলেক্ট করে নেব। আমাদের ট্রান্সপারেন্ট সিলেকশন তো করাই আছে, এটা কপি পেস্ট করবো, ফ্লিপ করে দেবো, ফ্লিপ হরাইজন্টাল। এটাকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নিয়ে এর নিচে পাতা আঁকাবো। পাতা আঁকবো, এইভাবে আমরা পাতা আঁকাই নিব। এটাকে না কপি করব ওইভাবে, সেম কপি করে নেব। সিলেকশন করতে হবে, আবার সিলেকশনটা ভালো করে করতে হবে, না হলে নিয়ে আসলাম, টিপ করে দিলাম, ব্যাস হয়ে গেছে। এবার নিচে শুধু এই সাথে তোমার কুড়িটা দিলেই হয়ে যাবে। কার্ভ শেপ দিয়েই করবো। এটা একটু এইভাবে রোটেট করে দিই, কার্ভ করে দিই। এখানে নিচের দিকে টানবো, কার্ভ করে নেব। সেম এইভাবে ওটা এইভাবে হবে। হ্যাঁ, এবার এখানে কালার করে দেবো, পাতার কালার করে দেবো। প্রথমে এখানে ফিল বক্সটা নিই, ফিল করতে হবে তো কালারটা। ফিল বক্সটাকে নিয়ে এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে নেব। অরেঞ্জ কালার নিয়ে, গোল্ড কালার, অরেঞ্জ কালার দিয়ে দেবো পাতাগুলোতে। উপরে পাতাগুলোতে আমরা অরেঞ্জ কালার দেবো সবগুলোতে, আর নিচেরগুলোতে গ্রিন কালার দেবো। এটাতে গ্রে কালার দিয়ে দেবো।